আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পোলাপান ধরলো কাচ্চি খাবে। এখন আর কি করব, গরুর মাংস নিয়ে আসলাম 1.5 কেজি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, বুকি চুকি, মশলাপাতি আবিজাবি যা কিছু আছে সব কিছু নিয়ে আসলাম। এখানে কেওড়া জল, গোলাপ জল, তারপরে এটা কি সিরকা মিরকা, তারপরে বাসমতি চাউল হাবিজাবি। হাই হাই, আমার বউ আবার এটা কি করলো। যাই হোক, মশলা টশলা এখন আমরা মাখাবো। এখানে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ। এটা হচ্ছে পেঁপের চিকলা বাটা 1 টেবিল চামচ। সিরকা দিলাম, টমেটো সস দিলাম, গোলাপ জল দিলাম, এটা কি কেওড়া জল দিলাম 2 টেবিল চামচ। তারপরে এখানে আবিজাবি মশলা টশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মোটামুটি নেড়ে চেড়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিলাম, চালগুলো ধুয়ে রেখে দিলাম ঝরঝরে হওয়ার জন্য। তারপরে গরম পানিতে এই তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা, লবণ দিয়ে এটাকে গরম করতে দিলাম। এই ফাঁকে আলুটাকে আমরা প্রসেস করে নিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে। আর এটা জানি কি, গরম পানির মধ্যে আমরা গুঁড়া দুধ দিলাম, তারপরে খাঁটি ঘি দিলাম 3-4 চামচ। তারপরে এখানে আমরা ঘি দেওয়ার পরে অল্প একটু জর্দার রং দিব, অল্প একটু কালার। জানি না কী কারণে এটা বানানো হয়েছে। এর আগের রাতে আমরা মোটামুটি 10 বার ভিডিও দেখছি। তো এখন সেই গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো আমরা দিয়ে দিলাম। এটা ফুটবে, হাফ বয়েল হবে, 50-60% মতো সিদ্ধ হবে। তো এদিকে দেখা যাচ্ছে সিদ্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি ঝরঝরাভাবে রেখেই আমরা চলে গেলাম নেক্সট স্টেপে। ম্যারিনেট করা মাংসটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলাম। এখন ভেজে রাখা আলুগুলো এটার উপরে দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় একটু বেশি ভাজা হয়ে গেছে, যার কারণে একটু পোড়া পোড়া মনে হচ্ছে। অসুবিধা নাই, এতেই চলবে। ওই আলু টালু দিয়ে, আলু বুখারা টুকরা দিয়ে এই সিদ্ধ করা চালগুলো এটার উপরে আমরা দিয়ে দিলাম। নিচে মাংস আছে, যাই হোক, তো দিয়ে আলতু করে এটা আমরা একটু সমান করে দিলাম। এটা নাকি চাপাচাপি করতে হয় না রাইসগুলো, তাই আমিও চাপাচাপি করলাম না। সুন্দর করে হাত দিয়ে হালকা করে এটা শুধু একটু সমান করে নেড়ে চেড়ে দিলাম মাংসটার উপরে। তারপরে এখানে ভিজিয়ে রাখা ওই সেই দুধ, তারপরে রং, হলুদের পানি কী জন্য দিতে হয় জানি না, ওগুলো দিলাম। দেওয়ার পরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা এটার উপরে দিয়ে দিলাম। আল্লাহ জানে সর্বশেষ কি হয়, জানি না। পোলাপান কাচ্চি খাইতে চাইছে, তাই কাচ্চি রান্নার চেষ্টা করতেছি। তো এদিকে আবার এই ঢাকনাটার মধ্যে একটু আটা ময়দা দিয়ে একটু এটাকে অলঙ্কৃত করলাম, করে ঢাকনাটা ভালো করে সিল করে লাগিয়ে দিলাম। লাগিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। প্রথমে 10 মিনিটের মতো হাই হিটে দিয়ে, তারপরে 1 ঘন্টার মতো প্রায় অল্প আঁচে রেখে দিয়ে আমরা এখন এটাকে খোলার চেষ্টা করব। দেখি আমাদের কি অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে তো ভালোই দেখা যাচ্ছে, ভালো একটা অ্যারোমা বের হচ্ছে। অ্যারোমা মানে কি, ঘ্রাণ, সুঘ্রাণ। জি, তো এখন এই হচ্ছে ব্যাপার। এই যে দেখেন আমার চালগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো ঝরঝরে আছে এখনও। তো এই আলুটা দেখে আবার কেউ ভাববেন না পুড়ে গেছে, আলুটা আগেই এই অবস্থায় ছিল, কোনো পুড়া লাগেনি। তো মাংসটা কী অবস্থা একটু দেখি। এটা তো চালের ভিতরে ঢুকে যাচ্ছে, আমি তো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, মাঝখান থেকে কেটে গেছে। তো সবাই খুব খুশি, ভালো সুগন্ধ বেরিয়েছে, ঘ্রাণ বেরিয়েছে। তো এখন আমরা দেখি একটু নিয়ে প্লেটের মধ্যে এটার কী অবস্থা। হ্যাঁ, চালটা বেশ ঝরঝরে হয়েছে এবং ভালো মতো সিদ্ধও হয়েছে বটে। তো এখন আমি দেখি হাত দিয়ে মাংসটার কী অবস্থা। ওরে বাবারে, অনেক গরম, ধরাই যাচ্ছে না। গরমের ঠেলায় আমি এটাকে ভাঙতেই পারতেছি না। যাই হোক, তবুও মাংসটা সিদ্ধ হয়ে গেল ভালোভাবে। এখন একটু ঠান্ডা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটার কী অবস্থা।
এই যে দেখেন মাংসটা মোটামুটি ধরলেই আলাদা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আর এই আলুটা দেখেন, আলুটা মোটামুটি মাশাল্লাহ একদম সফট। তো আলহামদুলিল্লাহ কাচ্চিটা এই পর্যন্ত ভালোই হয়েছে। এখন একটু বিসমিল্লাহ করে দেখা যাক কেমন হয়েছে খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, আলহামদুলিল্লাহ টেস্টটা খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন।